মর্নিং সবাইকে, চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। পড়লো তেলটা। তো ওদিকে সকালবেলা হচ্ছে বাজার যাব রবিবার দিন বাজার করার সময়, আর এই উইকটা আমার সময় আছে, কালকে ছুটি আছে। আর হচ্ছে যে কালকে বনিকে অনেকবার বললাম বাজার যাও, এই করো সেই করো। আমি জানি ও সানডে সকালবেলায় হয়ে গেল, ওর আর হবে না। যাই হোক আমিই যাই এখন। চলো, অনেকদিন গোলবাজার যাওয়া হয়নি। আগরতলায় বাজারের অভাব নেই, কোনো না কোনো বাজার গেলেই হয়তো সবজির অভাব নেই, শুধু একটু টাকা পয়সার অভাব বলতে পারো আর কি, প্রচুর কস্টলি। যাই হোক চলো যাওয়া যাক। বাজার থেকে এসে আমি আগে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। খাচ্ছি হচ্ছে পরোটা আর আলু ফুলকপি একটু ঝোল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বনিকে আমি টিফিন দিয়েছিলাম, আর আমিও এইভাবে একটু খেয়ে নিচ্ছি। পরোটাটা খুব একটা যে ভালো ভাজা হয়েছে তা নয়, আর এই শীতকালে রোদে বসে টিফিন করতে আমার বেশ লাগে, বেশ হালকা হালকা গায়ে রোদ পড়ে। যদিও এখানে তো কিছুদিন ধরে রোদই উঠছে না, ঠান্ডাটা মনে হচ্ছে একদম জাঁকিয়ে পড়ছে। ঠিকই আছে, ঠান্ডার সময় ঠান্ডা পাওয়াটা উচিত। কি অসাধারণ খাওয়া আজকে! মূলো মাখা, সেদ্ধ কুমড়ো সিদ্ধ, আলু সেদ্ধ, বড়া। কি করে খাবো খেতে না? ভালো লাগবে না মনে হয়। আজকে সন্ধেবেলায় পুরো সাউথ ইন্ডিয়ান ডিশ বানানোর প্ল্যান ছিল, যেহেতু আমার ছুটি প্রায় শেষ হয়ে আসছিল, তো কিছুভাবে এটাকে শেষ করতেও হবে। আমি তো আর একদম সাউথ ইন্ডিয়ানদের মতন অত তাড়াতাড়ি সব কিছু করতে পারি না, তো একটুখানি টাইম লাগবে। সব কিছু নিয়ে ধীরে সুস্থে রান্না করতে হবে। প্রথমে বানিয়েছিলাম যে চাটনি, এটা হচ্ছে নারকেল, পোস্ত, আদা সব কিছু দিয়ে। আর এটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট যতক্ষণ না তুমি ওপরে এই ফোড়নটা দেবে, সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা। চাটনিটা ঠিকঠাকই ছিল, বাট একটু বেশি থিকনেসের জন্য সল্টটা একটু বেশি ফিল হচ্ছিলো। যদি একটু লিকুইড ফর্মে হতো সল্টটা মনে ঠিকঠাক হয়ে যেত, তবুও ভালোই হয়েছে। আর এরপর মানে সব কিছুই সবজি, সালাদ, এই চাটনি আমার আগের বারের থেকে এইবারের ধোসাটা বেশি ক্রিস্পি হয়েছিল বলা যেতে পারে। আগের বারটা ঠিকঠাকই ছিল, বাট একটু নরম হয়ে যাচ্ছিলো। এইবার আমি একটা ট্যাকটিক বের করেছি যে ভেতর থেকে যতটা এক্সট্রা থাকছে ওটাকে আমি আলাদা করে সরিয়ে দিচ্ছি, তাহলে পুরোটা একদম পাঁপড়ের মতন হচ্ছে আর অনেকটা ক্রিস্পি হচ্ছে। খেতে তো বেশ হয়েছিল। ছুটির দিনগুলোতে আসলে সকালে উঠে সেভাবে কিছু এনার্জি পাওয়া যায় না, শুধুমাত্র কোনো রকমের বনিকে টিফিন করে দিয়ে ব্যাস আমি আমার মতন বসে থাকি। আর ওয়েদারটা তো দেখছো কেমন, একেবারে রোদ উঠছে না, এত ঠান্ডা ঠান্ডা। তো দুপুরবেলায় আজকে হচ্ছে একদম হালকা রান্নাবান্না, যেমন ডাল করেছি, যেটা আমার খুব পছন্দের, ছিম দিয়ে মূলো দিয়ে ডাল করেছি। আর এটা হচ্ছে কাঁচা কলা, অনেকদিন ধরে কাঁচা কলাগুলো খাওয়া হচ্ছে না, তো এটাকে বড়া বানিয়ে দিয়েছি। পছন্দের শীতকালে নানা রকম এই ধনেপাতা আর মূলো দিয়ে হচ্ছে ডাল, সঙ্গে গন্ধরাজ লেবু আর একটু বড়া, উফ পুরো জমে যায় পুরো খাবারটা। আমার কাছে ডাল ভাতটা ভীষণ প্রিয়, আর অন্য কিছু না হলেও চল, আমি এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারি। কিন্তু ওই আর কি সঙ্গে কিছু খেতেই হয়, নইলে পুষ্টি পাওয়া যাবে না, তো ওই জন্য মাছ মাংসটা আর কি অপশনাল, নইলে আমার ডাল ভাত ভীষণ প্রিয়।
ওয়েস্ট বেঙ্গলের ট্রেনে উঠলেই আমরা এই বারুইপুরের পেয়ারা পেয়ে যাই। খুব বিখ্যাত ওই পেয়ারাগুলো, খেতে এত টেস্ট হয় না, কচকচ টাইপের ফিলিংসটা হয়, মানে কি বলবো, ওটা একটা অন্যরকমই স্বাদ হয়। একটু হালকা করে নুন মশলা দিয়ে দেয়, ব্যাস হয়ে যায়। তো এখানে আগরতলাতে এসে আমি এরকম পেয়ারা ঠিক খোঁজ পাইনি। এখানে গাছের যেগুলো আমাদের রেগুলার সবার বাড়িতে যে গাছের পেয়ারা হয় ওগুলো পাওয়া যায়, কিন্তু ওই রকম পেয়ারা পাওয়া যায় না। তো এই একটা পেয়ারা দেখেছিলাম যেটা অনেকটা হিউজ সাইজে, দামও অনেকটা নিয়েছিল, 80 টাকা মতো নিয়েছিল পেয়ারাটা। তো প্রবলেমটা হচ্ছে পেয়ারাটাকে আমি এতটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম যে এটার টেস্টটা একেবারে অন্যরকম হয়ে গেছে, আমি বুঝতে পারলাম না আদৌ এটা কেমন খেতে। তো ওই রকম পেয়ারা শেষ, তো ভাবলাম লাস্টের দিনটা একটু ভালো করে ঘুরিয়ে নিই আর কি। তো রাজবাড়ির ভেতরে তো যে মিউজিয়ামটা আছে সেই ভিতরে তো ঢোকা যায় না, তো আমি বাইরে থেকে একটু ভিডিও করছিলাম, নানা রকমের রিলস বানাচ্ছিলাম। ভেতরে আমরা ঘুরে এসেছি, বেশ ভালো। আগের বার যখন গেছিলাম তখন মনে হচ্ছিল অনেকটা বড় শেষ করতে পারবো না, বাট এবার খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেছি। আর আমি ছোটোখাটো রিলস বানাচ্ছিলাম যেগুলো আমার ইনস্টা, আমার আলাদা শর্টসের জন্য। আর তারপরে গেছিলাম হচ্ছে বুদ্ধ মন্দিরে। বুদ্ধ মন্দির অ্যাকচুয়ালি প্রোগ্রামের সময় গেলে কি হয় না, ভেতরটা খুব ভালোভাবে ঘোরা হয় না। ওই হচ্ছে আমাদের বুদ্ধ মন্দির। প্রোগ্রামের সময় তো অতটা দেখা যায় না, এখন বেশ একটু ঘুরে দেখা গেল। সুন্দর, মানে শান্ত পরিবেশ। শীতকালের রাতে কারা কারা এরকম ডাল খেতে পছন্দ করো? সেদ্ধ ডাল, সঙ্গে হচ্ছে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আর হচ্ছে তেল ভাজা লঙ্কা, কাঁচা লঙ্কাও দেওয়া হয়। এই যে কি স্বাদ, কি বলবো। আরে আসো, এই তো সঙ্গে এরকম পাতলা পাতলা করে বেগুন ভাজা, আহা অসাধারণ। তো আজকের ব্লগটা একটু সব কিছু মিলিয়ে মিশিয়ে বলতে পারো, কেন কি ঠিকঠাক করে ব্লগ করা হচ্ছেই না। তবুও তোমাদেরকে আমি কিন্তু ভুলিনি, যতটা পারছি ঠিক মনে করে করে দেওয়ার চেষ্টা করছি। তো কেমন লাগলো জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পর থেকে একদম সুন্দর ব্লগ আসতে চলেছে। টাটা।